পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব এই যে পঞ্চম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 6 এর এই যে দেখো এই কাজটি। তো অধ্যায় 6 এ যতগুলো কাজ আছে একটি ভিডিওতে সবগুলো কাজের সমাধান দেখাবো। পৃষ্ঠা নাম্বার 49, তারপরে আমরা সমাধান করব। দেখো এই যে দেখো এই 51 পৃষ্ঠায় একটি কাজ আছে, এটা সমাধান করব। তারপরে আমরা এই যে 52 পৃষ্ঠার একটি কাজ আছে, এটাও সমাধান করব। তারপরে চলে যাব পরবর্তীতে, এই দেখো 53 পৃষ্ঠার একটি কাজ আছে, এটাও সমাধান করব। 54 পৃষ্ঠায় এই কাজটি সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে 55 পৃষ্ঠার এই যে এই কাজটি, ঠিক আছে। সরি, এটা 56 পৃষ্ঠা। তারপর দেখো এই যে 57 পৃষ্ঠায় আমাদের আরো একটি কাজ আছে, এটাও সমাধান করব। তো পরবর্তীতে দেখো 58 পৃষ্ঠায় আমাদের আরো একটি কাজ আছে, এটাও সমাধান করব। তো তারপরে দেখো আমাদের আর নেই, ঠিক আছে। তো তারপরে আছে এই যে বড় প্রশ্ন, এটা আমরা আরেকটি ভিডিওতে দেখাবো। তো আজকে শুধু কাজের ভিডিও দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে, সার্চ করাও লাগবে না। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি আমি প্রাইভেট পড়াবো অনলাইনে, কারণ তোমরা সবাই অনেকে আমাকে কমেন্টে বলো যে আপু আপনার কাছে অনলাইনে প্রাইভেট পড়তে চাই। তো তাদের জন্য আমি প্রাইভেট পড়াবো একদম। আমি একটা হোয়াইট বোর্ড কিনেছি, ওই স্কুলে যেরকম তোমাদের হোয়াইট বোর্ডের মাধ্যমে যেরকম ক্লাস করায় তোমাদের স্কুলে, ওইরকমভাবে একটা হোয়াইট বোর্ড কিনেছি। আমি ক্যামেরাটার সামনে নিয়ে তোমাদের বোঝাবো। ভিডিও কলের মাধ্যমে একটা গ্রুপ হবে মেসেঞ্জারে, ঠিক আছে। মানে যে কজন তোমরা ক্লাস করবা ওই কজনকে আমি আমার ফেসবুকে ফ্রেন্ড বানাবো, বানানোর পরে মেসেঞ্জারে ওই কয়জন নিয়ে একটা গ্রুপ করব। আমি শুধু যে টাইমে পড়াবো সেই টাইমে কল দিলে অটোমেটিক তোমাদের যে কয়জন পড়বা সবার ফোনে কল চলে যাবে। কলটা শুধু রিসিভ করলেই হয়ে যাবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর অটোমেটিক আমাকে তোমরা ভিডিওতে দেখতে পারবা, আমাকে সরাসরি কথা বলতে পারবা ফোনের মাধ্যমে, যে আপু এই 3 নাম্বার বুঝি নাই বা এই 1 নাম্বার বুঝাই দেন, সরাসরি বুঝাই দেবো, ওই বোর্ডে লিখে দেবো, বুঝাবো বইতে। আর তোমরা শুধু আমার সঙ্গে কথা বলবা যে এটা আপু বুঝি নাই বা এটা বুঝেছি, ঠিক আছে। সমস্ত কিছু প্রাইভেট অনুসারে যেভাবে পড়ে ওইরকম আরও ভালোভাবে তোমরা এখানে পড়তে পারবা। তো যারা যারা পড়তে চাও তারা এই ভিডিওর কমেন্টে কিন্তু আমাকে বলবা যে প্রাইভেট পড়তে চাও এবং কোন শ্রেণীর তোমরা, ঠিক আছে। যে শ্রেণীর সেই মানে কোন ক্লাসে পড়ো সেই ক্লাসের নাম বলবা যে আমি এই ক্লাসে পড়ি, ঠিক আছে। আর হচ্ছে কত টাকা দিবা সেটাও এখানে লিখে দিবা যে এই কয় টাকা হলে পড়বো, কারণ একেবারে কম হলে তো আমি আর পড়াবো না, কারণ আমি টিউশনি করাই অনেক, মানে টিউশনি মানে হচ্ছে প্রাইভেট পড়ানো, তো আমি অনেক প্রাইভেট পড়াই। তো যার কারণে কম টাকা হলে পড়াবো না, ঠিক আছে। একটা নিম্নসই ভালো মানের টাকা হলে সবাইকে নিয়ে আমি ওই প্রাইভেটটি চালু করব, ঠিক আছে। তো চলো শুরু করি। তো দেখো এখানে আমাদের আছে যে ওপরের ছবিগুলোতে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রূপগুলো ভালোভাবে লক্ষ্য করি। তারপর 2 বলেছে ছবির ক্রমিক নম্বর অনুসারে শক্তির রূপ ধারণা চিত্রে লিখো। তো দেখো এই যে দেখো আমাদের এখানে ছবি 2, হ্যাঁ এই যে চিত্র 1, চিত্র 2, 3, 4, 5, 6, 6টি চিত্র আছে। তো দেখো এখানে আমাদের বলেছে যে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রূপগুলো ভালোভাবে লক্ষ্য করি, এবং 2 নাম্বার আছে যে ছবির ক্রমিক নম্বর অনুসারে শক্তির রূপ ধারাবাহিক আকারে লিখি। মানে এগুলো শক্তির রূপগুলো কি কি তা আমরা এই যে 6টি ঘর আছে, 6টি ঘরের নাম কিন্তু এখানে লিখবো যে শক্তির রূপগুলো কি কি। তো চলো এটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে। এই যে একে বসবে গতিশক্তি, মানে একে আমরা যে চিত্রটি দেখেছি ওই চিত্রটি দেখে আমরা বুঝতে পেরেছি এটা একটা গতিশক্তি। তবে 2 নাম্বার চিত্র যেটা ছিল ওই ওই চিত্রটি দেখে আমরা বুঝতে পেরেছি ওটা হচ্ছে তাপশক্তি, এবং 3 নাম্বার যে চিত্রটি ছিল ওটা দেখে আমরা বুঝেছি ওটা হচ্ছে বিদ্যুৎ শক্তি, এবং 4 নাম্বারে ছিল রাসায়নিক শক্তি, এবং 5 নাম্বারে যে চিত্র ছিল ওটা দেখে আমরা বুঝলাম এটা রাসায়নিক শক্তি, এবং 6 নাম্বারে যেটা ছিল ওটা দেখে বুঝেছি আমরা আলোক শক্তি ও শব্দ শক্তি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু কমপ্লিট। এই যে দেখো আমরা প্রত্যেকটা চিত্র দেখে আমরা বুঝেছি কোনটা কোন ধরনের শক্তি, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো 51 পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে। এই যে দেখো এখানে আছে যা করতে হবে, ব্যাটারিটি 2 পাশে তার যুক্ত করি, ব্যাটারিটিতে যুক্ত তার একটি ছোট বাল্বের সাথে যুক্ত করি এবং কি ঘটে তা পর্যবেক্ষণ করি, ঠিক আছে। তো দেখো এইগুলো পড়ার পরে আমরা এইখানে একটি পূরণ করতে হবে। তো কি পূরণ করতে হবে, দেখো আমরা পর্যবেক্ষণ করলাম যে ব্যাটারি 2 প্রান্তে যুক্ত থাকা বাল্বের সাথে যুক্ত করার পর বাল্বটি জ্বলে উঠলো। বাল্বটি হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়। নিচের ফাঁকা ঘরগুলোতে এই পরীক্ষার শক্তির রূপান্তরের ধাপগুলো লিখি। মানে এইটায় হাত দিলে আমাদের কিরকম কি অনুভূতি হয়, স্পর্শ করলে কি হয়, তো এইটাই রূপান্তর করার ধাপগুলো আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর কিন্তু এই যে, ঠিক আছে। এই যে প্রথমে হবে রাসায়নিক শক্তি, এই যে তারপরে হবে বৈদ্যুতিক শক্তি, তারপরে এখানে হবে আলোক শক্তি, এবং তারপরে হবে তাপ শক্তি।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 51 পৃষ্ঠা কমপ্লিট। তারপরে আমরা চলে যাব 52 পৃষ্ঠায়। এখানে আমাদের আরেকটি কাজ আছে। এখানে বলেছে ধাতব চামচের প্রান্তে লাগানো লোমটি গলে গিয়েছে না স্বাভাবিক আছে, যদি গলে গিয়ে থাকে তাহলে কেন এমন হলো দলে আলোচনা করে মতামত লিখি। মানে গলে গেছে কিনা এটা তোমরা দলে আলোচনা করে এর মধ্যে লিখবা, ঠিক আছে? তো কেন লিখবা, এই দেখো এখানে আমাদের প্রশ্নে বলে দিছে। এই ধাতব চামচের এক প্রান্তে মোমের ছোট টুকরো একটি টুকরা লাগাই। তারপর চামচটি অন্য প্রান্ত গরম পানির মধ্যে ডুবিয়ে রাখি। কিছুক্ষণ পর মোমের অবস্থা পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের আলোকে নিচের ছকটি পূরণ করি। তো পর্যবেক্ষণ করে আমরা নিচের ছকটি পূরণ করবো। চলো উত্তর দেখে নিই। তো এই যে দেখো উত্তর। তো তোমরা পরীক্ষণ 1, ঠিক আছে, যে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন। তারপরে উদ্দেশ্য লিখবা, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের উপায় পর্যবেক্ষণ করা। প্রয়োজনীয় উপকরণ লিখবা, একটি ধাতব চামচ, একটি কাপ গরম পানি, কিছু লোম, কিছু মোম, ঠিক আছে? তারপরে এখন তোমাদের মতামত লিখবা। তো তোমরা ওইটুকু না লিখে সরাসরি এই মতামতটুকু লিখলেই হয়ে যাবে, ওটার দরকার নাই। তোমরা যে এখান থেকে মতামত লিখে দিবা যে পরীক্ষায় ব্যবহৃত ধাতব চামচটি হলো কঠিন পদার্থ। আমরা জানি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। একইভাবে এই পরীক্ষায় গরম পানি থেকে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে উপরের ঠান্ডা অংশে পৌঁছায়। ফলে উপরের ঠান্ডা অংশে অবস্থিত লোম গলা থেকে গলা শুরু করে। এভাবে ক্রমান্বয়ে চামচের ওপরে প্রান্তের তাপ বৃদ্ধি পেয়ে সম্পূর্ণ মোমকে গলিয়ে দিয়েছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 52 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব, এটা হচ্ছে 53 পৃষ্ঠা। তো দেখো 53 পৃষ্ঠা আমাদের এখানে কি বলেছে যে বিকারের ওপরের দিকে পানিতে রং দেখা যাচ্ছে কি, যদি দেখা যায় কেন এমন হলো তার দলে আলোচনা করে মতামতের মধ্যে লিখি। তো এই যে দেখো আমাদের প্রশ্নগুলো এখানে বলেছিল যে এখানে বলেছে 1 নম্বরে বিকারটিতে ঠান্ডা পানি ঢালি। 2 বলেছে বিকারের মধ্যে পানিতে দানাদার রং রাখি যাতে রং পানির তলায় জমা হয়। 3 বিকারটিতে সাবধানে মোমবাতি বা বার্নারের ওপর রেখে তাপ দেই। বিকারের রঙিন পানির গতিবিধি লক্ষ্য করি। পর্যবেক্ষণের আলোকে নিচের ছক পূরণ করি। তো এই যে প্রশ্নটা তো আমরা পড়েছি এবং এটার বিবরণ আকারে আমরা এর মধ্যে মতামত লিখবো। চলো উত্তরটি দেখে নেই। তো তোমরা এর মধ্যে লিখে দিবা হ্যাঁ রং দেখা যাচ্ছে। দেখো এখানে তো বলে দিয়েছে যে পানিতে কি রং দেখা যাচ্ছে, হ্যাঁ রং দেখা যাচ্ছে। এটা নিয়ে দলে বন্ধুদের সাথে বলবা হ্যাঁ রং দেখা যাচ্ছে, রংটি অনেক সুন্দর, কালার হচ্ছে একটু হালকা তারপর চলো পরবর্তীতে যাই। তো এটা হচ্ছে হালকা লাল, ঠিক আছে? তারপরে দেখো আমাদের পরবর্তীতে চলে যাব আমরা। এখানে ওই সেম আগের মতন একটা প্রশ্ন যে পাত্রের পানির তাপমাত্রা কেন ও কিভাবে বাড়লো। তো এটার উত্তর দেখো এখানে দেওয়া আছে। পাত্রের পানির তাপমাত্রা কেন ও কিভাবে বাড়লো, কারণ উপরে দেখো এই যে আমাদের দেখো উপরে কিন্তু একটা ভাল্ব দেওয়া আছে কারেন্টের। তো কি কেন বাড়লো, কারণ এখানে বৈদ্যুতিক ভাল্ব দেওয়া আছে, এই কারণে বাড়লো। আর কিভাবে বাড়লো, বৈদ্যুতিক ভাল্বের তাপের কারণে, ঠিক আছে? তো এটা তোমরা বলেছে দলে আলোচনা করতে, তোমার মতামতের মধ্যে লিখো। দলে লিখবা যে এই কারণে বেড়েছে যে লাইট, ঠিক আছে? এগুলো এর মধ্যে লিখে দিবা যে ভাল্বের তাপের গতিতে বেড়েছে, এর মধ্যে লিখে দিবা। তারপর দেখো আমাদের 56 পৃষ্ঠায় কি আছে, চিত্র 1। হ্যাঁ, এই যে দেখো আমাদের এখানে চিত্র 1 থেকে চিত্র 6 আছে। এই যে দেখো চিত্র 1 2 3 4 5, এই যে 6। তো এখানেও প্রশ্নে 6 পর্যন্ত চিত্র আছে 1 থেকে। তো এখানে ছবির নম্বর আছে, এখানে তাপ সঞ্চালন পদ্ধতির নাম লিখতে হবে। কি, এই যে দেখো আমাদের এই যে ছবি 1, এটা কেমন তাপ সঞ্চালন সেটার মধ্যে লিখবো। এই যে এখানে লিখবো তাপ সঞ্চালন পদ্ধতি, মানে ওটা কেমন তাপ সঞ্চালন পদ্ধতি সেটার নাম আমরা এর মধ্যে লিখবো এবং ওইটার কারণ আমরা এর মধ্যে লিখবো। চিত্র 2 এর তাপ সঞ্চালনের পদ্ধতির নাম লিখবো এবং সেটার কারণ এখানে লিখবো। তো এরকম প্রত্যেকটার নাম লিখবো চিত্র 6 পর্যন্ত, আর প্রত্যেকটার কারণ এখানে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর চিত্র 1 এ এটা হবে বিকিরণ, আর কারণ হবে সূর্য থেকে তাপ কোনো মাধ্যম ছাড়াই কাপড়ে পৌঁছায়।
2 হবে পরিবহন। আর কারণ হবে ইঞ্চি একটি কঠিন পদার্থ। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়ে ইঞ্চি গরম হয়। স্থির ধাতব তেলের তাপও পরিবহন পদ্ধতিতে কাপড়ে যায়। তারপরে বিকিরণ। কারণ হবে 3 হবে বিকিরণ। কারণ হবে আগুন থেকে তাপ কোনো মাধ্যম ছাড়াই মানুষের গায়ে যায়। তারপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বার হবে পরিবহন। আর কারণ হবে আগুন থেকে হাঁড়ির তলের ধাতুর মাধ্যমে তাপ খাবারে পৌঁছায়। ধাতুর মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চারিত হয়। চিত্র 5-এ হয় পরিচলন। আর কারণ হচ্ছে এখানে তাপ হাঁড়ির নিচ থেকে পানির ভিতরে পরিচালন পদ্ধতিতে প্রবাহের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ও পানির ভেতর থেকে বাষ্প উঠেছে। 6 হবে বিকিরণ। আর কারণ হবে সূর্য থেকে তাপ কোনো মাধ্যম ছাড়াই ধানে পৌঁছায়। তো দেখো আমাদের কিন্তু এই যে 56 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন চলে যাব, এটার নাম্বার হচ্ছে 57। তো 57 পৃষ্ঠার একটি কাজ আছে, এই যে হচ্ছে পরীক্ষণ। হ্যাঁ, এখানে আছে যখন শক্ত কাগজের টুকরোগুলো ছিদ্র একই সরল রেখায় থাকে, তো এটার পর্যবেক্ষণ এখানে লিখবো আর এটার পর্যবেক্ষণ এখানে লিখবো। চলো এটার উত্তর দেখে নেই। এই যে উত্তর, এটা ছিল প্রশ্ন, আগেই পড়েছি। আর উত্তর হবে যখন মোমবাতির আলো দেখতে পায়। আর পরবর্তীতে ছিল যখন শক্ত কাগজের টুকরোগুলো ছিদ্র একই সরল রেখায় থাকে না। এটার উত্তর হবে তখন মোমবাতির আলো দেখতে পায় না। তো আমাদের হচ্ছে এই 57 পৃষ্ঠা কমপ্লিট। তারপরে চলে যাবো 58 পৃষ্ঠা। আর একটি কাজ আছে, এখানে শক্তির নাম। এখানে বলছে সহপাঠীদের সাথে আলোচনা করে শিক্ষক, বিদ্যালয়, বাড়ি, অন্যান্য স্থানে কোন কোন কাজে কি কি শক্তি ব্যয় হয়, মানে স্কুলে, তারপরে হচ্ছে বাড়িতে বা অন্যান্য যে কোনো কাজে কোন কোন শক্তি ব্যয় হয় সেই শক্তিগুলোর নাম এখানে লিখবো। আর সেই শক্তির অপব্যবহারগুলো এখানে লিখবো এবং সেই শক্তিগুলো সংরক্ষণের উপায়গুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো, শক্তির নাম হবে বিদ্যুৎ শক্তি। আর অপব্যবহার হবে প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতি, ফ্যান বন্ধ না করা। আর সংরক্ষণের উপায় হবে প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করা। তারপরেরটাই হবে তাপ শক্তি। আর অপব্যবহার কি হবে, চুলার, কারখানা, গরম ধোয়ার উত্তাপ সরাসরি পরিবেশে ছেড়ে দেওয়া। আর সংরক্ষণের উপায় কি হবে, চুলার উত্তাপ ব্যবহার করে পানি গরম করা, কারখানার গরম ধোঁয়া ব্যবহার করে পানি ফুটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। তারপর আছে রাসায়নিক শক্তি। আর এখানে অপব্যবহার হবে এই যে বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। সংরক্ষণের উপায় হবে রান্না শেষ হলে সাথে সাথে চুলা বন্ধ করা। তারপরে হবে আলোক শক্তি। আর অপব্যবহার হবে ঘরের জানালা বন্ধ রেখে দিনের বেলায় অপ্রয়োজনে লাইট ব্যবহার করা। আর সংরক্ষণের উপায় হবে দিনের বেলায় বাতি না জ্বালিয়ে ঘরের জানালা খুলে বা পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করে দৈনন্দিন কাজ করা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 58 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে 60 পৃষ্ঠা প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।